নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনারা যখন কোনো একটা বাড়ি তৈরি করেন সবসময় তো থাকা সম্ভব হয় না, অর্থাৎ সবসময় রোজ হিসাবে কাজ দেওয়া পসিবল হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা কাজটা ফুল কন্ট্যাক্টে দিয়ে দিলেন মিস্ত্রিকে, মাল মেটেরিয়াল আপনি অ্যারেঞ্জ করে দিলেন এবং তাকে কন্ট্যাক্টে দিয়ে দিলেন, সে কাজটা করলো, স্কোয়ার ফিট অনুযায়ী সে রেটটা নেবে। তো এক্ষেত্রে এই ধরনের একটা এগ্রিমেন্ট অবশ্যই করা প্রয়োজন। আদারওয়াইজ আপনার কাজের অনেক কিছু লস হবে, অনেক কিছু ক্ষতি হবে, অনেক ভুলভাল কাজ হবে, ঠিকঠাক হবে না, শেষকালে দেখবেন যে আপনার ফালতু পয়সাই নষ্ট হলো। তো এই জিনিসটা যাতে না হয়, সঠিকভাবে প্রথম থেকে যাতে কাজটা হয়, তার জন্য এই ধরনের একটা এগ্রিমেন্ট অবশ্যই করতে হবে। এই এগ্রিমেন্টের কপি আমি অবশ্যই আপনাদেরকে পাঠাবো। কিভাবে পাঠাবো সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আগে দেখুন কী কী পয়েন্ট এই এগ্রিমেন্টে থাকে। এটা একটা স্যাম্পল কপি। দেখুন, নির্মাণ কাজের চুক্তিপত্র, এটা প্রথমে হেডিং থাকে। নেক্সট হচ্ছে চুক্তিটি কার্যকর হওয়ার তারিখ এবং চুক্তির ঠিকানা, অর্থাৎ কবে এই চুক্তিটি হচ্ছে এবং চুক্তির অ্যাড্রেস, কোথায় চুক্তিটি হচ্ছে। সাধারণত এটা বাড়ির মালিকের ঠিকানাই দেওয়া হয়। এবার হচ্ছে পক্ষগণের পরিচয়, অর্থাৎ যারা যারা আসে পার্টি। সাধারণত দুটো পক্ষ থাকে। এক হচ্ছে প্রথম পক্ষ, গৃহকর্তা, নাম, বাবার নাম বা স্বামীর নাম, ঠিকানা। দ্বিতীয় পক্ষ রাজমিস্ত্রি, তার নাম, বাবা মায়ের নাম, ঠিকানা। তারপরের পয়েন্ট থাকে কাজের পরিধি এবং বিবরণ। এখানে গৃহকর্তার ঠিকানাতে প্রথমে হচ্ছে লেখা থাকবে ঠিকানা, যেটা গৃহকর্তার বাড়ি যেখানে হচ্ছে তার ঠিকানা। গৃহকর্তার এই ঠিকানাতে অবস্থিত এত নম্বর প্লট, দাগ নাম্বার বসবে এখানে। এত নাম্বার প্লটে একটি কততলা বিল্ডিং হবে সেটা উল্লেখ থাকবে। বাড়ি নির্মাণের জন্য দ্বিতীয় পক্ষ তার শ্রম, প্রয়োজনীয় সরঞ্জাম এবং তদারকি দ্বারা কাজটি সম্পন্ন করতে সম্মত থাকবে। এটা হচ্ছে কাজের পরিধি। নেক্সট হচ্ছে কাজের অন্তর্ভুক্ত বিষয়। কোন কোন বিষয়ে কাজটা অন্তর্ভুক্ত থাকবে। প্রথম হচ্ছে ফাউন্ডেশন, মাটি খোলা মানে মাটি খোঁড়া, যেটা এক্সকাভেশন বলি, পিসিসি, ব্রিক সোলিং, কলম, প্লিম ঢালাই প্রভৃতি যে কাজগুলো সেগুলো থাকছে। সেকেন্ড হচ্ছে সুপারস্ট্রাকচার। সুপারস্ট্রাকচারে থাকছে সমস্ত কলম, বিম, স্ল্যাব এবং সিঁড়ির রড বাঁধা ও কংক্রিট ঢালাই। তারপরে থাকছে গাঁথনি, অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত দেওয়াল, ইট বা ব্লক দিয়ে গাঁথনির কাজ, প্লাস্টার, ভিতর ও বাইরের সমস্ত দেওয়াল এবং ছাদের প্রাথমিক প্লাস্টার। এই হলো কাজের মেন যে কাজগুলো হবে সেইগুলো। এবার কাজের নকশা কি? কাজটি গৃহকর্তা কর্তৃক প্রদত্ত অনুমোদিত মানচিত্র, নকশা এবং একজন যোগ্য সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ বা তত্ত্বাবধান অনুযায়ী কঠোরভাবে সম্পন্ন করতে হবে। অর্থাৎ মালিক যে নকশা দেবে অথবা একজন সিভিল ইঞ্জিনিয়ারের মারফত যে আপনাকে কাজটা করাচ্ছে মালিক, সেই অনুযায়ী কাজটা মিস্ত্রিকে করতে হবে। সময়সীমা কি? কাজ শুরুর তারিখ, এখানে একটা আনুমানিক তারিখ দেওয়া রইল। কাজ সমাপ্তির প্রত্যাশিত সময়কাল, মোটামুটি কতদিন লাগবে, আর কাজ সমাপ্তির শেষ তারিখ, এটাও একটা আনুমানিক দেওয়া হলো। নেক্সট হচ্ছে পারিশ্রমিক এবং পেমেন্টের শর্তাবলী। এটা খুব ইম্পর্টেন্ট। গৃহকর্তা নির্মাণ কাজের জন্য দ্বিতীয় পক্ষকে নিম্নলিখিত হারে মোট পারিশ্রমিক দিতে সম্মত হবে। পারিশ্রমিকের হার, এই হারটা শুধুমাত্র শ্রমের জন্য, অর্থাৎ যে লেবার দিচ্ছে সেটার জন্য, আদার্স কিন্তু নয়। এবার ছাদের জন্য এই যে রেটটা দেওয়া আছে এটা কিন্তু একদম এক্স্যাক্ট রেট আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের, আমার লোকেশানের রেট। কেউ যদি মনে করেন যে রেটটা বেশি আছে বা কম আছে, সেটা হতেই পারে, কারণ লোকেশান অনুযায়ী রেট আলাদা হয়। কেউ যদি মনে করেন যে রেটটা কম আছে, আপনি করাতে চান, করাতে পারেন, কারণ এই যে রেটটা দিয়েছে যে মিস্ত্রি, সে কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল ঘুরে কাজ করে, কোনো সমস্যার কিছুই নেই। মুর্শিদাবাদের মিস্ত্রি, তারা যেখানে বলবেন সেখানে গিয়েই কাজটা করে দিয়ে আসবে। তো যাই হোক, ছাদের জন্য স্কোয়ার ফিট 250 টাকা হিসেবে ধরেছে। এটা হচ্ছে একদম প্লাস্টার সমেত, ভিতর ও বাইরের প্লাস্টার নিয়ে। সিঁড়ির ঘর 200 টাকা। সিঁড়ির ঘর মানে ছাদের উপর থেকে যে সিঁড়ির বাকি অংশটা সেটা। আর সিঁড়ির জন্য আলাদা করে, এটা কিন্তু প্রত্যেক বর্গ ফুট 250 টাকাই থাকবে, কিন্তু সিঁড়ির ঘরের মাপ অনুযায়ী 1.5 গুণ হয়। সিঁড়িটা কিন্তু ডেরা হয়, এটা সব ক্ষেত্রেই হয়। অর্থাৎ সিঁড়িটা দেখা গেল 10 ফুট বাই 8 ফুট মাপ আছে, তার মানে 8×10 80 স্কোয়ার ফুট টোটাল আসছে। সেখানে কিন্তু 120 স্কোয়ার ফুট, অর্থাৎ 80 স্কোয়ার ফুটের 1.5 গুণ 120 স্কোয়ার ফুটের মাপের কিন্তু খরচটা আপনাকে দিতে হয়। বোঝা গেল? নেক্সট হচ্ছে প্যারাপেট। প্যারাপেট মানে ছাদের যে বাইরের ঘেরাটা, ছাদটা ঘিরছে যে উপরে, সেটার জন্য প্রত্যেক রানিং ফুটে 100 টাকা করে দিতে হয়। আর মেঝে ঢালাই বা অন্য কোনো ঢালাই, ধরুন বাথরুমের মাথায় একটা ছোট বাংকার করবেন, সেটা ঢালাই করছেন, সেটার জন্য প্রত্যেক বর্গফুট 50 টাকা। তো এইটা হচ্ছে একটা মোটামুটি হিসাব। এবার যদি বাউন্ডারি ওয়াল করেন তার আলাদা হিসাব থাকে, সাধারণত 100, 200, 300 এরকম একটা রেট হয় বাউন্ডারি ওয়ালে। যদি সেপটিক ট্যাঙ্ক করেন তার আলাদা খরচ হয়।
যদি আপনি কোনো প্লাস্টারের ডিজাইন করেন বা ঘরের কোনো আলাদা ডিজাইন করেন, সেটা আলাদা খরচ হয়, সেগুলো এখানেই পরপর মেনশন থাকবে। নেক্সট হচ্ছে কি পেমেন্টের পদ্ধতি, অর্থাৎ পেমেন্ট তো একবারে আপনি করছেন না, বিভিন্ন ধাপে করছেন। প্রথম ধাপ কি, ফাউন্ডেশন ঢালাইয়ের পর, অর্থাৎ ফাউন্ডেশনের যে বেসটা ঢালাই হলো সেই সময় মোটামুটি টোটাল কাজের 15% কাজ কমপ্লিট হচ্ছে এবং আপনাকে 10% পেমেন্ট সেই সময় করতে হবে। একটা আনুমানিক কত টাকা হবে সেটা এখানে মেনশন থাকলো। দ্বিতীয় হচ্ছে প্রথম তলার ছাদ ঢালাই, অর্থাৎ কলম উঠে গেল এবং ছাদটা ঢালাই হয়ে গেল বিম ফিম দিয়ে, টোটাল কাজের 40% কমপ্লিট হয়ে গেল, এখানে আপনাকে 30% পেমেন্ট করে দিতে হবে। নেক্সট হচ্ছে গাঁথনি শেষ হওয়ার পর, ধরুন এবার গাঁথনি হলো চারিদিকে, অনেক সময় হয় কি আগে গাঁথনি পরে ছাদ হয়, সেক্ষেত্রে আপনার টোটাল কাজের 75% কমপ্লিট হয়ে গেল এখান পর্যন্ত, অর্থাৎ ছাদ ঢালাই এবং গাঁথনি নিয়ে, এবং আপনাকে আরও 35% এখানে পেমেন্ট করতে হবে, অর্থাৎ টোটাল 35, 30, 65, 10, 75, অর্থাৎ 75% পেমেন্ট আপনার ছাদ ঢালাই এবং গাঁথনির পরেই দিয়ে দিতে হবে। এবার প্লাস্টার শেষ হওয়ার পরে টোটাল কাজের 95% কমপ্লিট হয়ে গেল এবং আপনাকে আরও 20% দিতে হলো, অর্থাৎ 95% পেমেন্ট আপনার হয়ে গেল। এবং শেষকালে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে 5% আপনার পেন্ডিং বা ডিউ থাকবে। সেটা কখন দিতে হয়, সেটা হচ্ছে কিছুদিন পরে। এই যে দেখুন তলায় দেওয়া আছে রিটেনশন মানি, অর্থাৎ মোট পারিশ্রমিকের শেষ 5% কাজ সমাপ্তির 1 মাস পর দেওয়া হবে। কেন এটা হয়, এটা অনেক ক্ষেত্রে অনেকে করে না, আবার অনেকে করে। কারণ হচ্ছে ধরুন কোনো কাজের ত্রুটি দেখা গেল, কোনো ক্র্যাক এলো বা কোনো কিছু সমস্যা আপনার সেই সময় হয়তো চোখে পড়লো না, পরে আপনার চোখে পড়লো, তখন সেই কাজটা যাতে সেই মিস্ত্রি করে দেয়, সেই কারণে এই সিস্টেমটা থাকে রিটেনশন মানি 5%টা। আবার অনেকে দিয়েও দেয়, মিস্ত্রির সঙ্গে রিলেশন ভালো থাকলে দিয়েও দেয়। এবার নেক্সট হচ্ছে কি মেটেরিয়াল সরবরাহ। মেটেরিয়াল সরবরাহ কি, সমস্ত নির্মাণ সামগ্রী যেমন রড, সিমেন্ট, বালি, পাথর, ইট, জল প্রভৃতি সরবরাহ করার দায়িত্ব কিন্তু গৃহকর্তার বা প্রথম পক্ষের। দ্বিতীয় পক্ষ বা ঠিকাদার এখানে হবে না, এটা মিস্ত্রি হবে। যাই হোক, মিস্ত্রি তার নিজের খরচে কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি যেমন ভাইব্রেটার, মিক্সার মেশিন, শাটারিং, শ্রমিকের ব্যবস্থা প্রভৃতি সে কিন্তু নিজের খরচায় করবে। ঠিকাদার সরবরাহকৃত সামগ্রীর যথাযথ সংরক্ষণ এবং অপচয় রোধের জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবেন। ঠিকাদার নয়, এখানে মিস্ত্রি। মিস্ত্রিকেই মেশন বলা হচ্ছে। কাজের মান এবং ত্রুটি সংশোধন কি, কাজটা অবশ্যই সর্বোত্তম মানসম্পন্ন হবে, ভালো কোয়ালিটির, বেস্ট কোয়ালিটির হবে এবং নির্মাণ কোড অনুযায়ী, অর্থাৎ যেখানে যেরকম প্রয়োজন। আপনার RCC 1 M20 গ্রেডের করার জায়গায়, M20 গ্রেড মানে একটা সিমেন্ট, 1.5টা বালি এবং 3টে স্টোন চিপ, সেটা না করে দেখা গেল সেখানে 1-3-4 করে দিল বা 1-2-4 করে দিল, সেটা যেন না হয়। গৃহকর্তা বা তার নিযুক্ত ইঞ্জিনিয়ার যে কোনো সময় কাজের তদারকি বা পরিদর্শন করতে পারবেন এবং কাজ সঠিক না হলে তা সংশোধন করার অবশ্যই নির্দেশ দেবেন। কাজ সম্পূর্ণ হওয়ার পর 6 মাস পর্যন্ত যদি নির্মাণ কাজে কোনো ত্রুটি দেখা যায়, যেমন গাঁথনি ফাটা, লিকিং, তবে ঠিকাদার কিন্তু বিনামূল্যে তা সংশোধন করবে। যদিও আমরা এখানে এর আগেই দেখেছি 5% বাকি থাকে, কিন্তু তারপরেও ওটা দেওয়ার পরেও যদি দেখা যায় কোনো ত্রুটি থাকে, সেটাও কিন্তু ঠিক যে মিস্ত্রি থাকবে বা কন্ট্রাক্টর যাই হোক না কেন, সে কিন্তু সংশোধন করে দেবে। 6 মাস পর্যন্ত এটা টাইমটা থাকে। এবার আরেকটা পয়েন্ট থাকে চুক্তি ভঙ্গ বা বিবাদ নিষ্পত্তি। এটার মানে হচ্ছে কোনো কারণে কাজ হয়তো মিস্ত্রির কাজটা পছন্দ হলো না মালিকের, বা মিস্ত্রি হয়তো ঠিকঠাক পেমেন্ট পেলো না, সেক্ষেত্রে সেই চুক্তিটাকে নিষ্পত্তি করতে পারে বা ভাঙতে পারে। এই যে যদি কোনো পক্ষ এই চুক্তির শর্তাবলী গুরুতরভাবে লঙ্ঘন করে, তবে অন্য পক্ষ লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে চুক্তি বাতিল করতে পারে। চুক্তি সংক্রান্ত কোনো বিবাদ দেখা দিলে প্রথমেই উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে। যদি তাতে সমাধান না হয়, তবে বিবাদটি সালিসি বোর্ডের মাধ্যমে হবে বা যারা সাক্ষী ছিল তাদের মাধ্যমে। ব্যাস এই হলো মোটামুটি। এবার স্বাক্ষর। আমরা উভয় পক্ষ উপরোক্ত সমস্ত শর্তাবলী মনোযোগ সহকারে পড়ে বুঝে সম্মত হয়েছি এবং স্ব স্বাক্ষরের মাধ্যমে তা স্বীকার করে নিচ্ছি। এখানে প্রথম পক্ষ বা গৃহকর্তার স্বাক্ষর, এখানে দ্বিতীয় পক্ষ বা মিস্ত্রির স্বাক্ষর, সাথে দুজন এখানে সাক্ষী রেখে দিলেন, তাদের নাম, ঠিকানা প্লাস সই এবং ডেট বসিয়ে দিল। এই হচ্ছে মোটামুটি একটা এগ্রিমেন্ট। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবার যেটা মেন পয়েন্ট, যে এই যে ফাইলটা আপনারা প্রিন্ট করার জন্য কোথায় পাবেন, তার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার চ্যানেলটাতে যান, গেলে দেখবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন, আপনাকে অবশ্যই দিয়ে দেবো, সম্পূর্ণ বিনামূল্যেই দেবো আমি, কোনো এর জন্য চার্জ আপনাকে দিতে হবে না। কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করুন, সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনাকে পাঠাতে পারবো।
থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।